নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা দারুণ ইন্টারেস্টিং ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি। আজকে দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথম রেসিপি আজকে আমি দেখাবো ইডলি। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল ইডলি মেকিং প্রসেসটা পুরোটা দেখানোর জন্য, কি করে ইডলি ব্যাটারটা তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য একটা রিকোয়েস্ট এসেছিল। তো আমি তাই আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ইডলি ব্যাটারটা রেডি করাটাই হচ্ছে কি মেইন জিনিস। ইডলি ব্যাটারটা যদি ঠিকঠাক মতন রেডি না হয় তাহলে ইডলি ভালো হবে না। প্রথমে চাল নিচ্ছি। তো চালটা কীরকম চাল হচ্ছে দেখো, মোটা সিদ্ধ চাল। ইডলি কিন্তু সিদ্ধ চালেই হয়। অনেকে মনে করে যেটা আতপ চাল দিয়ে তৈরি হয়, কিন্তু না, একদমই এটা আতপ চাল দিয়ে না। এটা এরকম মোটা সিদ্ধ চাল দিয়েই কিন্তু ইডলি ভালো হয়। তো এই চালটা আমি স্পেশালি ইডলি বানানোর জন্যই নিয়েছিলাম। এইবার চালের সাথে অ্যাড করতে হবে ডাল, বিউলির ডাল। বিউলির ডাল গোটা বিউলির ডালও পাওয়া যায়, আবার ভাঙা বিউলির ডালও পাওয়া যায়। তো আমি এখানে ভাঙা বিউলির ডালটাই ইউজ করছি। এবার নিয়ে নিয়েছি আমি হাফ কাপ। এই হাফ কাপ আমি নেব ডাল। এর রেশিওটা হচ্ছে 4:1, মানে 4 কাপ চালে 1 কাপ ডাল। তো যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তাই আমি এখানে অ্যাড করছি হাফ কাপ বিউলির ডাল। আমরা মাত্র দুটো প্রাণী, আমি আমার ছেলে, তাই বেশি নিয়ে কী করবো, তাই আমি এখানে 2 কাপ চাল আর তার সাথে হাফ কাপ ডাল ব্যবহার করলাম। আর এর সাথে মেশাতে হবে আর একটা উপকরণ, সেটা হচ্ছে মেথি। এই মেথিটা নিতে হবে 4 কাপ চালে 2 টিস্পুন মেথি। আমি 1 টিস্পুন মেথি নিলাম। আমার স্পুনটা খুবই ছোট ছিল তাই আমি দুবার নিয়েছি। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই চাল ডাল ধোয়া জল ফেলে দিও না, কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। বাড়িতে টবে গাছ থাকলে সেখানে ব্যবহার করো। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি জল অ্যাড করে 2 থেকে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ভালো করে ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এইবার এই চাল ডাল পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিলাম। এই পেস্ট একদম মিহি চন্দনের মতন হতে হবে এরকম নয়, একটু দানা দানা রাখলেই বরঞ্চ ভালো হয়। তো একটু দানা দানা রেখেই পেস্ট করতে হবে। আমার অর্ধেকটা চাল ডালে যতটা ব্যাটার হলে এই ব্যাটারটা দিয়ে আমার একদিনের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আমি বাকি চাল ডালটা পেস্ট করে ওটা আমি ফ্রিজে রেখে দেবো পরের দিনের জন্য। তো এই যে ব্যাটারটা আমি রেডি করলাম, মানে এই পেস্টের সাথে এবার লবণ মেশাতে হবে। চাল ডালের পরিমাণটা বুঝে লবণ দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সারা রাত ফার্মেন্টেশনের জন্য। এই ব্যাটারটা ফার্মেন্টেড হওয়া খুব দরকার। যত ভালো করে ফার্মেন্টেশন হবে ততই কিন্তু ইডলি, আপ্পাম, উত্তাপাম বা ধোসা যেটাই বানানো হোক সেটাই কিন্তু দারুণ তৈরি হবে। লবণ মিশিয়ে খুব ভালো করে ঘেটে আমি ঢেকে এটাকে বাইরেই রাখবো, ফ্রিজের বাইরে, এবং সারা রাত এভাবেই থাকবে। মানে 6 থেকে 7 ঘন্টা কিন্তু এটাকে ফার্মেন্টেশনের জন্য রাখতেই হবে। এবার বাকি চাল ডালটাকে পেস্ট করে নেব। এইটাকে পেস্ট করে এটাকে টিফিন বক্সের মধ্যে ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। এটাকে কিন্তু আমি বাইরে রাখবো না। এই ব্যাটারটা যেহেতু কাল সকালে নয় পরশু সকালে রান্না হবে, তাই এটাকে কিন্তু এক্ষুনি ফ্রিজে রাখতে হবে। আর এটাতে এখন লবণ মেশানো যাবে না। যখন এটা রান্না করার জন্য ফ্রিজ থেকে বার করা হবে তখন লবণ মিশিয়ে নিতে হবে। সারা রাত আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাত অথবা 6 থেকে 7 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য সময় কিন্তু দিতেই হবে। এবার আমার ব্যাটার কিন্তু একদম রেডি ইডলি তৈরির জন্য। নিয়ে নিলাম ইডলির ট্রে। এবার আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ইডলির ট্রে রেডি করবার আগে জল ফুটতে বসিয়ে দিতে হবে। তো ইডলি মেকারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। এবার ট্রেটাকে অয়েল ব্রাশ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে অলরেডি। এবার আমি ইডলির ট্রে বসিয়ে দেব। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ওয়েট করতে হয়। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ইডলি একদম রেডি হয়ে যায় যদি ফার্মেন্টেশন খুব ভালো হয়। ইডলি ওদিকে রেডি হোক ততক্ষণ এদিকে একটা চাটনি বানিয়ে নিই। তো তাওয়া গরম করে তার ভেতরে আমি দিয়ে দিলাম তিল। শুকনো খোলায় এই তিলটাকে একটুখানি ভেজে নেব, খোসা ছাড়ানো তিল। বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে তিলটাকে ভেজে নিতে হবে।
তো দেখো প্রায় রোস্ট হয়ে গেছে তিল, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এইবার এই ড্রাই রোস্ট করা তিল আর এর সাথে আমি অ্যাড করব ড্রাই রোস্ট করা চিনে বাদাম। আমি সবসময় তোমাদেরকে বলি ওয়েট লস করতে চাইলে এক্সারসাইজ আর তার সাথে হেলদি ফুড, অবশ্যই হেলদি ফুড, জাঙ্ক ফুড, অয়েলি ফুড, চিনি এই সমস্ত কিছুর পরিবর্তে এর কোনো বিকল্প নেই। এবার আমি অ্যাড করলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। তো এইবার এর সাথে আমি সামান্য একটুখানি বিট লবণ মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প জল মিশিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই চাটনিটা একবার বানিয়ে তোমরা ইডলির সাথে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো দেখো আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এতে কোনো তড়কা দিচ্ছি না, চাইলে এতে অবশ্যই তড়কা অ্যাড করা যেতে পারে, মানে সর্ষের তেলের মধ্যে একটুখানি হিং, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা এগুলো ফোড়ন দিয়ে এর সাথে মিশিয়ে নিলেও কিন্তু দারুণ লাগবে খেতে। দেখো কি দারুণ ইডলি তৈরি হয়েছে। আমি তো স্পুন নিয়েছি কিন্তু স্পুন ছাড়াই উঠে আসছে, দেখো স্পুনের দরকারই হচ্ছে না। খুবই সুন্দর ইডলি, যেমন ফ্লপি হয়েছে তেমনি কিন্তু স্পঞ্জের মতন একদম নরম। সারাদিনে আমরা যে মেইন 3টে মিল নিয়ে থাকি, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এর ভিতরে ব্রেকফাস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট স্কিপ করা মোটেও আমাদের জন্য ভালো নয়। আর যারা ওয়েট লস করতে চাইছি তাদের কিন্তু ব্রেকফাস্ট করতেই হবে। আমরা ব্রেকফাস্ট করবার পরেই সারাদিনের ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি, ব্রেকফাস্টের পরেই আমাদের দিনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়ে যায়। তো যে কারণে ব্রেকফাস্ট এমন হতে হবে যাতে সমস্ত নিউট্রিয়েন্টস বজায় থাকে, যা আমাদের অনেক বেশি এনার্জি সাপ্লাই করবে, কারণ আমাদের ওই সারাদিনের ম্যাক্সিমাম কাজগুলো করবার জন্য অনেক বেশি এনার্জির দরকার পড়ে। দেখো কি দারুণ স্পঞ্জি অ্যান্ড ফ্লপি ইডলি তৈরি হয়েছে। এবার আজকের ব্রেকফাস্ট প্লেট রেডি করে নিয়ে নিলাম তিলের চাটনি। এবার এর সাথে আমি নিচ্ছি ইনস্ট্যান্ট ইমলি চাটনি। রেডি হয়ে গেল আজকে ব্রেকফাস্ট প্লেট। এই প্লেটের মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফাইবার সমস্ত কিছু রয়েছে। ওয়েট লস করতে চাইলে বা ওয়েট মেনটেন করতে চাইলে জাঙ্ক ফুডের পরিবর্তে অবশ্যই নিজের ডায়েটে এই ধরনের খাবার অ্যাড করো। এইবার দ্বিতীয় রেসিপি যেটা আমি আজকে শেয়ার করতে চলেছি ওয়েট লস ডায়েটে, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। কিন্তু সমস্যাটা হলো এই রেসিপিটা বানানোর জন্য মটর আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হতো। আমি ভুলে গেছি, আগের দিন রাতে অথবা 6 থেকে 7 ঘন্টা মটর কিন্তু ভিজিয়ে রাখতে হতো, ভুলে গেছি। তাহলে এখন আমি রান্না করব কি করে? চলো আজকে একটা টিপসও তোমাদের সাথে শেয়ার করি। যদি এরকম হয় যে তোমাদেরকে এরকম মটর অথবা কাবলি চানা এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখার দরকার ছিল, অথবা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার দরকার ছিল, তারপরে ওটাকে রান্না করা যাবে, এই রকম হয়, ভেজাতে ভুলে গেছো, তাহলে কি করবে? আমার মতন ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মাত্র 1 ঘন্টা। আমি জল ফুটিয়ে তার ভেতরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো 6 থেকে 7 ঘন্টা ভেজানোর কাজ কিন্তু হয়ে গেছে। এইবার এটাকে বয়েল করে নিলেই হলো, বোঝাই যাবে না যে এটা 1 ঘন্টা জলে ভেজানো ছিল নাকি 6 থেকে 7 ঘন্টা। আলু আর মটর আমি একসাথে সিদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম কিছুটা লবণ। যতক্ষণ আলু আর মটর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিই। প্রথমে আমি কেটে নিচ্ছি টমেটো। তো এই রেসিপিটার জন্য খেয়াল রাখতে হবে সব কিছু যেন একই রকমভাবে কাটা হয়, তাহলে যেমন দেখতে ভালো লাগবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমি সবগুলো এরকম জুলিয়ান করে কেটে নেব। টমেটো কেটে নিয়েছি, এবার আমি শসাও জুলিয়ান করে কেটে নিচ্ছি। আমি আমার শরীর থেকে 30 কেজি ফ্যাট লস করেছি শুধুমাত্র হেলদি খাবার খেয়ে। 80 কিলো থেকে 50 কিলোতে পৌঁছেছি, কোনো রকম জাঙ্ক ফুড না খেয়ে, অয়েলি ফুড, চিনি এই সমস্তগুলোকে অ্যাভয়েড করে। তাই তোমাদেরকেও সবসময় আমি সেই কথাই বলি, এক্সারসাইজ আর তার সাথে হেলদি ফুড, এই দুটো জিনিসই দরকার ওয়েট লসের জন্য। এইবার সিদ্ধ আলুটাকে আমি ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি, মটরও নিয়ে নিলাম, সব কিন্তু প্রায় সম পরিমাণ করেই নিলাম। এইবার সব আমি একসাথে মেশাবো বড় একটা পাত্রতে। আমি এর আগেও 2টো ওয়েট লস হেলদি ডায়েট রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এবার অ্যাড করলাম 1 বাটি সুইট কর্ন। এবার অ্যাড করব কেটে রাখা আলু আর মটর।
এইবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি বিট লবণ, এইবার দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, এবার দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর এবার দেব আমি লেবুর রস। তো যতটা পরিমাণ সবজি থাকবে সেই অনুযায়ী আমাকে সব মশলা অ্যাড করতে হবে স্বাদ মতন। এইবার সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর করে সব মেশানো হবে, সব মশলা এবং সব সবজি একসাথে খুব সুন্দর করে মাখামাখি হবে, তখনই কিন্তু এটার স্বাদ দারুণ হবে। এই খাবারটা শুধু ব্রেকফাস্ট নয়, এই খাবারটা চাইলে কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও খাওয়া যেতে পারে। অসাধারণ খেতে এবং ফুল অফ নিউট্রিয়েন্টস, ভীষণই হেলদি একটা খাবার। সকালবেলায় যদি এই ধরনের খাবার দিয়ে দিন শুরু হয় তাহলে পুরো দিন ভালো থাকবে। এই খাবারটা আমাদের গাঁট হেলথের জন্য যেমন ভালো, স্কিন হেলথের জন্য ভালো, হার্টের জন্য কিন্তু ভীষণই ভালো। এইবার অ্যাড করছি সর্বশেষ উপকরণ, রোস্টেড চিনেবাদাম। তবে যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু কোনোভাবেই এই চিনেবাদাম অ্যাড করবে না। যারা মেনটেন করতে চাইছো তারা চিনেবাদাম অ্যাড করতে পারো। এবার সব আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার পরিবেশন করছি আজকের ব্রেকফাস্ট। দেখো, যেমন দেখতে কালারফুল, খুবই সুন্দর, তেমনি কিন্তু খেতেও অসাধারণ, আর তেমনি কিন্তু এর গুণাগুণ। দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট, হেলদি একটা রেসিপি। অবশ্যই যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এই খাবারটাকে সপ্তাহে একদিন নিজের ব্রেকফাস্টে রাখো। বাজার চলতি ব্রেড, পরোটা, লুচি এই সমস্তর পরিবর্তে যদি এই ধরনের ব্রেকফাস্ট খাবারে রাখো তাহলে কিন্তু অনেক বেশি হেলদি খাবার খাওয়া হবে, ফুল অফ নিউট্রিয়েন্টস। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার সমস্ত কিছু ভরপুর রয়েছে। এই ধরনের খাবারই কিন্তু ওয়েট লসের জন্য বিশেষ করে দরকার। এই পরপর দুটো ওয়েট লস হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।